নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের 52 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে লিখেছেন, ভাগ্যই ফলদাতা, ভাগ্য হইতেই সকল ভোগবিলাস বিবর্তন হইয়া থাকে, ইহাকেই সত্যনারায়ণ বলে। অতএব সত্যনারায়ণের ভাগে থাকিলে সর্বমঙ্গলা পূর্ণ করেন জানিবেন। আর সত্যব্রতই হচ্ছে সকল ধর্মের সার। সত্য ছাড়া অসত্যের আকর থাকে না। আমি এবার এটা কি বলছেন ঠাকুর, কেন এই কথাটা আশ্রিতজনকে তিনি লিখেছেন, এটা তো আমাদের বুঝতে হবে। এই যে প্রত্যেক দিন বেদবাণী পড়া উচিত, বেদবাণী শোনা উচিত, তা কেন? ভাগ্যই ফলদাতা। আমরা যে প্রতিদিনের যাপনে যা কিছু আমাদের জীবনে ঘটে বা যা কিছু আমরা সামনে দেখতে পাই, আমাদের ভেতরে একটা বিরক্ত লাগে যে এত ভাগ্যের বিড়ম্বনা কেন, বা আমাদের ভেতরে একটা অহংকার আসে, আমার ভাগ্যটা খুব ভালো। তো এই যে ভালো বা মন্দ, এটা আমার ভাগ্য অনুযায়ী ফল পাই। ভাগ্যই দান করে ফল, এর বাইরে আর কারোর কিছু। আমাদের যে কপালের প্রত্যেক দিনের যে বিধিলিপি, আমরা যে প্রতিদিন যেভাবে আমরা চলি, যা আমাদের ভাগ্যে বরাদ্দ থাকে, একদম এই ভাগ্যের বরাদ্দ, ভাগ্য তার ফল দিয়ে থাকে। এর বাইরে আর কারোর সেখানে কোনো কিচ্ছু করতে পারে না। আমরা যদি মনে করি আমার ভাগ্যের খুব বিড়ম্বনা হচ্ছে, আমি একটু কোথাও গেলে আমার ভাগ্যটাকে আমি পরিবর্তন করতে পারবো, সম্পূর্ণ কিন্তু সেগুলো ভুল। একটা মিথ্যার উপর আশ্রয় করে আমাদের যাপন হয়ে যায়। আসল কথা ঠাকুর বলেছেন, ভাগ্যই ফলদাতা। যেমন তোমার সঞ্চিত ভাগ্যফল, যেমন তোমার কর্মকাজ, যেমন তুমি সঞ্চয় করেছো, সেই অনুযায়ী তুমি ফল পাবে। ভাগ্য হইতেই সকল ভোগবিলাস বিবর্তন হইয়া থাকে। যেমন তোমার ভাগ্য, এই ভাগ্য থেকেই আমরা যে ভোগ, মানে যেটা আমরা এই যে সুখ ভোগের যে অনুভূতি, সুখ বা দুঃখের যে অনুভূতিগুলি আমরা পেয়ে থাকি, এই ভোগের যে মানে বিলাস, যেটা হচ্ছে আমাদের মধ্যে মানে শৌখিনতা বা লীলা, মানে একদম যেটার মধ্যে মানে পুরো মানে একদম লীলা উদ্যান, সবসময় আনন্দে যে ভোগ, কখনো সুখের অনুভূতি, কখনো দুঃখের অনুভূতি, এইগুলি যে আমাদের যে হয়, এটা বিবর্তন হইয়া থাকে। কখনো কখনো এই ভাগ্যের দ্বারাই তার পরিবর্তন হয়। আমি আরেকবার এই লাইনটা পড়ছি, ভাগ্যই ফলদাতা, ভাগ্য হইতেই সকল ভোগবিলাস বিবর্তন হইয়া থাকে। এই ভাগ্যের কারণেই, ভাগ্য থেকেই যে যা কিছু আমরা ভোগবিলাস, এই যে আমরা ভোগ করে থাকি, আমাদের যে অনুভূতিগুলি হয়, এগুলোর ভাগ্যের মাধ্যমেই পরিবর্তিত হইতে থাকে। ইহাকেই সত্যনারায়ণ বলে। অর্থাৎ সত্যনারায়ণ হচ্ছে সত্যের প্রতীক, এটাই হচ্ছে একমাত্র সত্য, এটাকেই সত্যনারায়ণ বলে। তুমি যদি ভাগ্যকে মেনে নিয়ে চলতে পারো এবং ভাগ্যের মাধ্যমে তোমার এই যে বিবর্তন, তোমার এই যে পরিবর্তন, তোমার আজকে ভালো কালকে খারাপ, বা সুখ আছে তো সুখ কিছুদিন পরে তা পরিবর্তিত হলো, এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই সত্য। ঠাকুর বলছেন এটাই, ইহাকেই সত্যনারায়ণ বলেন। সত্যনারায়ণ হচ্ছে সত্যের প্রতীক। অতএব সত্যনারায়ণের ভাগে যদি তুমি থাকো, সত্যনারায়ণের অংশে যদি তুমি থাকো, সর্বমঙ্গলা পূর্ণ করেন জানিবেন। সব সময় যে মঙ্গল, সব সময় তোমাকে সে মঙ্গল, কেননা তুমি যদি সত্যকে জানতে পারো, সত্যকে যদি তুমি একমাত্র অবলম্বন করে নিতে পারো, তাহলে তোমার ভেতরে কিন্তু কখনো অনুভূতিগুলি, কখনো বা সুখের অনুভূতি কি দুঃখের অনুভূতি, তোমাকে কখনো বিচলিত করে দেবে না। তুমি সুখেও গা ভাসিয়ে দেবে না, দুঃখেও তুমি ক্লান্ত হয়ে পড়বে না, যদি তুমি সত্যকে আঁকড়ে ধরতে পারো। কেননা তুমি বুঝে গেছো যে এইটা, এই যা কিছু আমার ভাগ্যের জন্যই হচ্ছে। এর জন্য আমি কখনো কষ্ট পেলে, দুঃখ পেলে, বা আমি আনন্দে ভেসে উঠলে, কোনো কিছু তার মধ্যে কিন্তু লাভ নেই। কেননা আমার ভাগ্যই আমাকে যা ফল দেবার দিয়েছে, এবং এই ভাগ্যই বিবর্তন আনে ভোগবিলাসের। যা কিছু আমাদের যে সুখ ভোগ করা বা আমাদের যে বিলাসিতা, শৌখিনতা, এটারও কিন্তু বিবর্তন হইয়া থাকে ভাগ্যের মাধ্যমেই। কাজেই ইহাকেই সত্যনারায়ণ বলে।
এটাকেই সত্যনারায়ণ, যে ঠাকুর বলছেন সত্যনারায়ণ পুজো এই কলিযুগে একমাত্র অবলম্বন। এই জন্য তুমি সত্যটাকে ধরতে শেখো, তুমি সত্যটাকে জানো, সত্যটাকে বোঝো, তাহলে প্রতিদিনের যাপনে তুমি অনেক বেশি স্বস্তি পাবে। অতএব সত্যনারায়ণের ভাগে থাকলে, মানে তুমি যদি তোমার চলা ফেরা সত্যকে তুমি যদি আঁকড়ে থাকো, তার অংশে যদি থাকো, তাহলে সর্বমঙ্গলা পূর্ণ করবেন, মানে সর্বমঙ্গলা সব সময় তোমাকে পূর্ণ করে রাখবেন। তোমার কখনো কোনো কিছুতেই তোমার ভেতরে কখনো অভাববোধ বা তোমার ভেতরে কখনো একেবারে জিনিসের প্রাপ্তিতে তুমি একেবারে গা ভাসিয়ে দেওয়া, এগুলি তোমার আসবে না। সবটাই তোমাকে সর্বমঙ্গলা তোমাকে পূর্ণ করে দেবে। যা আছে তাতেই তুমি পূর্ণ হয়ে থাকবে, যা নেই তার দিকে তোমার কখনো দৃষ্টি পড়বে না। সত্যব্রতই সকল ধর্মের সার। প্রত্যেকটা ধর্মের তোমার যা ধারণ করা উচিত জীবন যাপনের জন্য, একমাত্র সত্যব্রত, সত্যকে উপাসনা করাই হচ্ছে একমাত্র জীবনের যে ধর্ম, এটার একমাত্র আসল বস্তু, সার। সত্য ছাড়া অসত্যের আকর থাকে না। আকর হচ্ছে খনি বা উৎপাদন কেন্দ্র বা হচ্ছে আধার। এই সত্যকে ছাড়া তোমার অন্য কোনো কিছুর কোনো আধার থাকে না, গভীরতা থাকে না। খনি যেখান থেকে উৎপন্ন হয়, এই উৎপন্নটা তোমার কিন্তু হবে না সত্যকে তুমি যদি আঁকড়ে ধরতে না জানো। তার মানে কি, তুমি যতই পুজো করো, যতই নাম করো, যতই যাই করো না কেন, তোমাকে যদি মিথ্যা, এই যে অস্থায়ী যা কিছু নিত্য নয়, এই জিনিসগুলি যদি সবসময় তোমাকে বিচলিত করে ফেলে, তাহলে তুমি কখনোই তো স্বস্তি পাবে না, কখনোই তুমি শান্তি পাবে না। এগুলো কেন তোমাকে বিচলিত করতে পারবে? তুমি সত্যকে আঁকড়ে ধরতে পারোনি বলেই সত্য তোমাকে এই যে তোমার ভেতরের আধার কম, তোমার যে ভেতর থেকে যে সত্যকে তুমি আঁকড়ে ধরবে, যদি তুমি আঁকড়ে ধরতে না পারো, তাহলে তোমার ভেতরে তুমি এই যে ঠাকুর বলেছেন অসত্যের আকর থাকে না। অসত্য নিয়ে কখনো তুমি সে জায়গাটায় তুমি কখনো অসত্য পথ নিয়ে যদি তুমি চলো, তার কোনো আধার থাকে না। সত্যের আধার আছে, তার একটা খনি, ওইখান থেকে তুমি তোমার উৎপাদন কেন্দ্র, ওখান থেকে তোমার চিঠিগুলো ঠাকুর যে লিখেছেন আশ্রিত জনেদের কাছে, যেটা সেই সময় আজও প্রত্যেকের জীবনে, প্রত্যেকের যাপনে অত্যন্ত প্রয়োজনীয়। আমি আরেকবার চিঠিটা পড়ছি, যাতে আমাদের ভেতরের যে এই যে অসত্যের যে আধার থাকে না, এটা যেন আমরা বুঝতে পারি। আমরা সব সময় অসত্যের পিছনেই ছুটে বেড়াই, যেটাকে আঁকড়ে ধরি, যেটা সত্য নয় সেটাকে আঁকড়ে ধরি, এবং এটার ফলে কি হয়, আমাদের ভেতরে, যার জন্য আমরা কিছু বুঝতে পারি না, আমরা কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা বুঝতে পারি না। আমরা সব সময় যদি সুখে গা ভাসিয়ে দেই, দুঃখে বিচলিত হয়ে পড়ি। কিন্তু আমি যদি বুঝি যে এই সবটাই আমার ভাগ্যের দ্বারা হচ্ছে, আমার ভাগ্য আমাকে ফল দিচ্ছে, আমি যা সঞ্চয় করেছি সেই অনুযায়ী আমার প্রতিদিনের যাপন হচ্ছে, তাহলে কিন্তু কখনো অসত্যকে আমি আঁকড়ে ধরতে চাইব না। কেননা আমি বুঝে যাব অসত্যের কোনো আধার নেই, সেটার কোনো গভীরতা নেই, সেটা কখনো তোমাকে ওইটা ডিপে ঢোকাতে পারবে না। একদম তুমি বুঝবেই না কিছু, তুমি হালকাভাবে ভেসে যাবে, তোমার ভেতরে কোনো গভীরতা আসবে না যদি তুমি অসত্যকে নিয়ে তুমি থাকো। আজকে এটার প্রতি তোমার ভালো লাগছে, কালকে মোহ আরেকটার প্রতি হবে, কিন্তু তুমি যদি সত্যকে আঁকড়ে ধরো, তুমি একভাবে থাকবে, তোমার কখনো কিন্তু মনের পরিবর্তন হবে না, বিচলিত হবে না তুমি কখনো। তোমাকে যেভাবেই বিভ্রান্ত হতে হোক না কেন, তুমি সবটাকেই সমানভাবে দেখবে, কেননা তুমি সত্যকে আঁকড়ে ধরতে জানো। এই সত্যকে আঁকড়ে ধরতে পারার যে তোমার ভেতরে, যদি তুমি সেটাকে যত্ন করতে জানো, সেটাকে নিয়ে যদি লালন করতে জানো, তুমি যদি বোঝো যে আমার যা ভোগ করছি আমি, সেটা সুখেরই হোক দুঃখেরই হোক, এটা আমার ভাগ্যর জন্যই হচ্ছে। আর এই যে ভোগ, এই ভোগের কিন্তু বিবর্তনও ঘটে, আজকে আছে কালকে নেই। তোমার ভাগ্যের বিবর্তন তো ঘটতেই পারে, ভাগ্য যতটা পিরিয়ড তোমার ভাগ্য খারাপ, তুমি একেবারে বিব্রত হয়ে পড়ছো, প্রতিদিন তুমি বিব্রত হচ্ছ। একটা সময় তোমার যখন ভাগ্য ভালো থাকবে, তখন তোমার
তুমি যা কিছু যা পাওনি, যা তোমার ভোগ, সেগুলো ভোগ তুমি ভাগ্য অনুযায়ী তুমি তোমার ফল পাবে। তুমি যদি সত্যকে বুঝতে পারো, তোমাকে কেউ কখনো বিব্রত করতে পারবে না। অপূর্ব চিঠি, চিঠিটা আমি আরেকবার পড়ি যাতে আমাদের মনের ভেতরে গেঁথে থাকে। ভাগ্যই ফলদাতা, ভাগ্য হইতেই সকল ভোগবিলাস বিবর্তন হইয়া থাকে, ইহাকেই সত্যনারায়ণ বলে। অতএব সত্যনারায়ণ ভাগে থাকিলে, সত্যনারায়ণে ভাগে থাকিলে, তুমি যদি সেইখানে তুমি সেই অংশে থাকো, তাহলে সর্বমঙ্গলা পূর্ণ হইয়া করেন তোমার, একদম তোমাকে পূর্ণ করবেন, জানবে কখনো অপূর্ণ থাকবে না তুমি। সত্যব্রতই সকল ধর্মের সার। সব পুরো ধর্ম, তোমার জীবনের যে ধারণ করা যাপনের, যেটা তুমি ধারণ করে চলবে, পুরোটাই সত্য, একমাত্র সত্যব্রত। সত্যকে উপাসনা করাই একমাত্র আসল জিনিস, সার। সত্য ছাড়া অসত্যের আকর থাকে না। তুমি যদি সত্যকে ত্যাগ করে যদি তুমি অসত্যকে ধরো, অসত্যের কোনো আধার থাকে না। অসাধারণ চিঠি, অসাধারণ। জয় রাম, জয় রাম। গুরু কৃপায় হি কে বলো।